নারকেল কাটতেছে, তারপর একটা কাটছে, নারকেলগুলো পানি শুকাই গেছে। তাই জন্য ভাবতেছি নারকেলটা কাইটা আগে ফ্রিজে রাখি, নতুন সুবিধে। এখন নারকেল বাজারে পাওয়া যায় না, অনেক দাম, খুব পড়ে গেছে, গাছ হয়ে গেছে। এর আগে একটা নারকেল ওইটা বড় একটা নারকেল একটা গাছ হয়ে গেছে। Tadi boleh tu. Nah, sama juga. Mula sama kamu pasti. हाँ Umur satu sisi. Nuti खाते खाते. Umur. Kami पानी खाए. मेरून ऐसे जब कर लो. Apa? Mata lah ini. Nanti kalau patah nanti kupra. Musik tu kan kupra. এটা একবার শুকাই গেছে দেখুন। এই যে নাও মা। মেরুন বড়া খাওয়া পানি না সিনে না খাইবো কিনে সিনে না কামু দাও কামড় দাও কামড় দাও মেয়ে হলো কোনোদিন খায় নাই, তাহলে গিয়ে বুঝতে পারে না এটা কি। খাইবো আর নাম খাইবো। পুরানো উল্টাই নিবা। এই যে আমার নারকেল কুড়ান হলো, শেষ হয়ে গেছে। আর আব্বু কিছুটা করাইছে আর বাকিটা আমি করাইছি। মুরগি আছে কোয়া জানি একবার মানে আপে গেছে মানে এখানে খাওয়ার কিছু গেল মানে ঢুকে যায় না বরাবর। চলে আসলাম রান্নাঘরে। এই যে দুটি মুরগি আনছে, ডাল অলরেডি বসাই দিচ্ছি, যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি বেগুনি বাজার জন্য, আর গোড়া ভাজার জন্য। আমার মুরগি দুটা নিয়েছি, কেটে নিব এখন। সকালে আনছে এখনো কাটিনি, বেলা এখন বেজে গেছে 3টার বেশি। এটা এখন রান্নাঘরে এসেছি, মুরগি কাটবো, তারপরে হলে রান্না করবো, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ফুল ভিডিওটি দেখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে সাবস্ক্রাইব করেন না সে সাবস্ক্রাইব করে দেবেন। গোশত হলো কাটা ধোয়া হয়ে গেছে, আর ডালও হলো বড় করতেছে। গোশ রান্না করার জন্য হলো পেঁয়াজ মরিচ ভাজতেছি, আর গোশ হলো ধুয়ে নিয়েছি, জিরা বাটা নিয়েছি, হলুদ ফাঁকি লবণ, আর এখানে যে জিরা বাটা। আমি জিরা বাটা দিয়ে দিলাম।
আদা বাটা দিয়ে দিলাম, এই যে এখন জিরা বাটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা হলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির গোশতটা দিয়ে দেবো। কষটা হলো আমার কষানো হয়ে গেছে। এখন গোশতের ভিতরে আমি আলু দিই নেই, শুধু গোশতটা কষাবো। রোজার মাসে এত তো খানা খাওয়া যায় না, বেশি রান্না করা হলেও এগুলো খাওয়া হয় না, তার জন্য অল্প অল্প রান্না করি যাতে শেষ হয়ে যায়। তাও শেষ হয় না, এত অল্প রান্না করি তাও শেষ হয় না, খাওয়া হয় না। সারাদিন দিতে থাকে তার ভালো লাগে না কিছু খেতে। তরকারিটা হলো রান্না করা হয়ে গেছে। বড়া ভাজার জন্য হলো ডাল, পেঁয়াজ মরিচ দিয়ে মিট মশলা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি। এখন বড়াটা ভেজে নেব। আমি হলো এখন একটা মজাদার খাবার তৈরি করতে চাচ্ছি, সেমাই ভুনা করব। সেমাইটা হলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হলো গরম পানি, এটার ভিতরে পানি দিয়ে দিছি। সেমাইটা হলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু তেল দিছি, তেলের ভিতরে গরম মশলা তেজপাতা দিয়ে দিছি। তারপরে হলো সেমাইটা ঢেলে দিছি, চিনি দিব, এটার ভিতরে হলো চিনি দিব, নারকেল দিব। নারকেল হলো দিয়ে দিছি, এখন হলো চিনি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিস, তার জন্য অল্প লবণ দিতে হবে। এই সেমাইটা ভুনা হলে অনেক মজা লাগে খেতে। মাঝে মাঝে সেমাইটা ভুনা করে খাই, তো ভাবলাম রোজার কদিন আগেও খাইছি, ভাবলাম রোজার ভিতরেও খাই। সেমাইটা হলো আমার প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। এখন হলো আমি নামিয়ে ফেলবো। দেখুন সেমাইটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এরকম ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। এই ভুনা সেমাই হলে ঝরঝরা রাখে। আরেক পদার্থে পানি দিয়ে সিদ্ধ দিতে হয় না, ওগুলো হলো মশমশা হয়, কিন্তু এগুলো খেতে হলে দাঁতের ভিতরে দিলে ওই সময়টা খেতে অনেক মজা। একটা প্লেট নিয়ে আসো তো। না, এই যে সেমাইটা রান্না করা হয়ে গেছে। খাও মেরুন, খাও, খাবা।